নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আর একটা ডিস্ট্রিবিউট শুরু হয়ে গেছে, আর একটা সমস্যা আমাদের দেশের কাছে চলে এসছে। কি সমস্যা, কি কারণ তোমাদের আমি বলছি। প্রথমত, কৈলাস মানসরোবর কোথায় প্রত্যেক বছর যাত্রা হয় আমরা জানি। এই যে যাত্রাটা হয়, এটা কোথার থেকে হয়? নেপালের ওপর থেকে গিয়ে কৈলাস মানসরোবরকে আমরা যাত্রাটা করি, ঠিক আছে? তো এখানে কি হয়েছে, নেপালে আগের বছর যখন গভর্নমেন্ট চলে গেল, তো নেপালে আবার ইলেকশন হলো। ইলেকশন হওয়ার পর বেলান শাহ, যে স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছ, সে নেপালের প্রধানমন্ত্রী হয়েছে। এবং ভারতের সাথে একটা ডিস্ট্রিবিউট শুরু হয়েছিল নেপালের এই গভর্নমেন্টের সাথে। কি ডিস্ট্রিবিউটটা হয়েছিল? নেপালের যে কালাপানি আর লিপু লেকের এরিয়াটা রয়েছে, যেটা ভারতের অংশ, ওখানে নেপাল বলছে যে না, ওটা ওদের অংশ। আচ্ছা, এবার কি হয়েছিল যে এই ডিস্ট্রিবিউটার কারণেই ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে আর নেপালের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে তাদের মধ্যে একটা মিটিং হওয়ার দরকার ছিল। তো ভারতের যে ফরেন মিনিস্ট্রি হেড রয়েছে বিক্রম মিস্ত্রি, এবং নেপালের যে প্রধানমন্ত্রী হয়েছে ওয়ালেন শাহ, তার সাথে একটা মিটিং এর দরকার ছিল। আর্টিকেলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ওখান থেকে ওয়ালেন শাহ ডিরেক্টলি মিটিংটা রাখার পর, দেখো এগুলো কিন্তু হঠাৎ করে ডিসাইড হয় না, এগুলো অনেক দিন ধরে আলোচনা হয়, তারপরে মিটিংটা স্টার্ট হয়, মিটিংটা করানো হয়। তো এখানে প্রথম দিকে নেপাল কি করেছিল, মিটিংটার জন্য রাজি হয়েছিল ওয়ালেন শাহ। কিন্তু যখন এন্ড টাইম আমাদের ফরেন মিনিস্ট্রি যখন নেপালে গেল, সেই এন্ড টাইমে ওয়ালেন শাহ কি করলো, সে এই মিটিংটা ক্যান্সেল করে দিল। বললো যে আমরা এইসব মিটিং করবো না, কৈলাস মানসরোবর যাত্রা আমরা হতে দেবো না। ওখান থেকে যে রাস্তার ডিস্ট্রিবিউটটা ছিল। যাই হোক, এখানে কি হয়েছে দেখো, মেন কথা, আমাদের যে সফট পাওয়ারটা রয়েছে না, এটাকে সরাতে হবে। দেখো আমাদের সফট পাওয়ার কিন্তু আগে 10 বছর 15 বছর আগে সফট পাওয়ারটা আমাদের সব নেশন বলে জানতো, কিন্তু এখন আমরা সফট পাওয়ার নেই, ঠিক আছে? দেখো নেপালের মানুষরা আমাদের ক্ষতি চায় না। মেন কথা দেখো, নেপাল যে বলছি না, যে ধীরে ধীরে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে না, পাকিস্তান, বাংলাদেশ, চায়না মিলে এবং আমেরিকার কিছু রেডিক্যাল মাইন্ডসেট মিলে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে এগুলোকে রেডিক্যালাইজ করছে। আমরা মালদ্বীপের সাথে দেখেছি, মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন হলো, এবং যখন ইন্ডিয়া তার সবকিছু তার ওখান থেকে সরিয়ে নিল, তারপরে কি হলো, তারপরে ওখানে আমরা দেখলাম যে অর্থনৈতিক বিপদ দেখা দিল। তারপর আবার সেই মানে ভারতের কাছেই আসতে হলো। মালদ্বীপে আমরা দেখেছি, শ্রীলঙ্কাতেও সেম। শ্রীলঙ্কাও প্রথম ওরম ভারতের এগেনস্টে গিয়ে চায়নাকে পোর্ট দিয়ে দেওয়া, চায়নাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া। তারপরে কি হলো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হলো, তারপরে ভারত সরকার গিয়ে তাদের বাঁচালো। এই নেপালের সাথেও সেম হয়েছে। নেপাল এখন দেখো, মেন কথা, প্রত্যেক বছর আমাদের যে দেশের বাজেট হয়, এই বাজেটে তোমার বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মানে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, সেগুলোর জন্য আমাদের ফাইন্যান্সিয়াল বাজেট থেকে এদের জন্য টাকা অ্যালোকেট করা থাকে। আমাদের এটা বুঝতে হবে যে নেপাল যে মাইন্ডসেটে চলছে, এটাতে তো মানে ব্যাপারটা দেখতে গেলে যে এটাতে তো কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এবার কিছু কিছু বাংলাদেশি বেশিরভাগই, কারণ পাকিস্তান তো বাংলা বোঝে না বেশিরভাগ, বাংলাদেশে এসে বলবে দেখো নেপালও তোমাদের এগেনস্টে। দেখো নেপাল এগেনস্টে আমাদের নয়, নেপালের যে এই গভর্নমেন্ট রয়েছে সে এখন হয়তো বুঝছে না, এখন হয়তো ওই যে বলে না, সত্তার পাওয়ারে অন্ধ হয়ে গেছে। নেপাল থেকে একটা নিউজ বেরিয়েছিল, এই ব্যালেন শাহ কিন্তু কারাপশনের সাথে জড়িত রয়েছে। কারণ ব্যালেন শাহ যখন নেপালের প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট হয়েছে, তার কমাস পরেই তার এগেনস্টে কারাপশনের অ্যালিগেশন নিয়ে একটা জার্নালিস্ট জার্নালিস্ট একটা মিডিয়া রিপোর্ট করেছিল। সেই জার্নালিস্টটাকে নেপাল থেকে গায়েব করে দেওয়া হয়েছে, সেই জার্নালিস্টটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো গুজব খবর না, তোমরা আর্টিকেল যদি ইউটিউবে তোমার গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে। তো এখানে কি হয়েছে, চায়না আর পাকিস্তান আর বাংলাদেশ মিলে, বাংলাদেশকে সাইডলাইন করো, চায়না আর পাকিস্তান মিলে পুরোপুরি ভারতের যে নেইবার কান্ট্রিগুলো আছে তার সাথে ভারতের একটা অ্যান্টি করানোর চেষ্টা করছে। প্রথমে শ্রীলঙ্কার সাথে চেষ্টা করলো, কিছুটা কামিয়াব হলো, তারপরে আর হলো না। তারপরে মালদ্বীপের সাথে করলো, হলো না। বাংলাদেশ যেমন আমাদের এখন অ্যান্টি হয়ে রয়েছে, ঠিক আছে? এরপরে কি হলো, তোমার নেপালের সাথে করলো। তো এটাতে কি বোঝা যাচ্ছে, নেপাল যে ভাবছে যে আমরা এটা করব, ওটা করবো, এটা করলে ভারতকে আগাতে পারবো, ভারত হয়তো চুপচাপ থাকবে। কিন্তু পরবর্তীকালে এই নেপালি যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে, যে বালান শাহ যে সোয়াগ নিয়ে বসে রয়েছে না, বালান শাহ যেদিনকারে যখন নেপালের ক্রাইসিস হবে না, চায়না কিন্তু তার পাশে আসবে না, সেই ভারতের কাছেই আসতে হবে। এবং নেপালের মানুষরা যে বালাম শাহকে শাউট আউট দিচ্ছে, সেই বালাম শাহকেই কিন্তু ওখান থেকে টেনে এইচটে নামাবে, যে আগের গভর্নমেন্ট কমিউনিস্ট গভর্নমেন্টের সাথে হয়েছিল, ঠিক আছে? এখানে মেন বিষয়গুলো আমাদের ধ্যান দিতে হবে, যে আমাদের নিজেদেরটা শুধু ভাবতে হবে। আমরা যে টাকাগুলো অ্যালোকেট করি বিভিন্ন পার্শ্ববর্তী দেশে, এই টাকাগুলোকে অ্যালোকেট করা আরো কমিয়ে দিতে হবে। কারণ কি, আমরা কারোর ঠেকা নিয়ে বসে নিই। হ্যাঁ, ভুটানের ব্যাপার আলাদা, ভুটানকে বাদ দিয়ে আমি কথাগুলো বলছি।
এই যে টাকাগুলো অ্যালোকেট করছে, এই টাকাগুলোকে আমাদের সবসময় নিজেদের আগে অনেক কমিয়ে দিতে হবে। কারণ কি, কারণ এরা আমাদের থেকে টাকা টাকা তোমার আমরা টাকা অ্যালোকেট করি এবং ফাইনাল যখন ওদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় তখন আমরা তাদের হেল্প করি, কিন্তু হেল্প করার পর এরা আমাদের ভুলে যায়। তো অতএব এইসব দেখে তো লাভ নেই। আমাদের মেন কাজ করতে হবে যে এই যে প্রত্যেক বছর যে টাকাগুলো পার্শ্ববর্তী দেশের জন্য আমরা অ্যালোকেট করি, এই টাকাগুলোকে আমাদের আরো কমিয়ে দিতে হবে। কারণ আমাদের ট্যাক্সের টাকা আমরা বিদেশে শক্তিদের বাড়ানোর জন্য আমরা দেবো না। কারণ এরা চায়নার ভরসা পেয়ে, পাকিস্তানের ভরসা পেয়ে আমাদের কিছু ছুরি মারে। আমি তোমাকে একটা কথা বলছি যে উত্তরপ্রদেশে যে নকল নোটের যে রাজত্ব চলছিল এবং উত্তরপ্রদেশে যে মাফিয়া রাজত্ব চলছিল, তুমি জানো এই রাজত্বটা কোথার থেকে অ্যাক্সেস হতো? নেপাল বর্ডার থেকে। পাকিস্তান নেপালের জিনিস পাঠাতো, সেখান থেকে আমাদের দেশের উত্তরপ্রদেশে ঢুকতো সে ফেক কারেন্সিগুলো। এখন আর হয় না, আগে হতো। ঠিক আছে, তো অতএব ভারত সরকারকে বুঝতে হবে যে যে বন্ধু সে বন্ধু, কিন্তু যে যে সামনে বন্ধু পেছনে শত্রু, তার সাথে বন্ধুত্ব রেখে লাভ নেই, তার সাথে শত্রুতা রেখেই লাভ আছে। নমস্কার, জয় হিন্দ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।